এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো। বিগত কিছুদিন যাবত আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের প্রতি কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করে যাচ্ছেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন। বিশেষ করে আমরা দেখেছি 2 দিন আগে কর্মজীবী নারীদের প্রতি এই ধরনের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের মা বোনদের প্রতি এটা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে এবং আমার মা বোনদের প্রতি কোনো ধরনের অশালীন মন্তব্য আসলে সেটার কড়া জবাব দেওয়ার জন্য আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছি আমরা প্রস্তুত রয়েছি। এই ধরনের মন্তব্য, এই ধরনের কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। আপনারা দেখেছেন নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে, কর্মজীবী নারীদের তারা কি অবস্থা করবে সেটা আমরা জানি না। তবে আমরা কথা দিতে চাই, ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তেই যাচ্ছেন জনতার ঢল নেমেছে। আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। তাই আমি নারী আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা ভীত হবেন না। আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে। আপনাদের অধিকার সমুন্নত রাখার জন্য আমরা আমৃত্যু কাজ করে যাব।